বাংলাদেশি সিনেমার পর্দার আলো নেভার আগ মুহূর্তে একটা নাম ভেসে ওঠে হাজারো ভক্তের মনে, শাকিব খান। কিন্তু জানো কি, এই সুপারস্টারের গল্প শুরু হয়েছিল নারায়ণগঞ্জের এক সাধারণ পরিবারের ছোট্ট ঘর থেকে। 1979 সালের 28শে মার্চ নারায়ণগঞ্জে জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো মাসুদ রানা, যাকে একদিন পুরো বাংলাদেশ চিনবে শাকিব খান নামে। ছোটবেলায় তিনি ছিলেন লাজুক, পড়াশোনায় মনোযোগী, ক্লাসে হয়তো ফার্স্ট হতেন না, কিন্তু মনের ভেতর ছিল বড় স্বপ্ন। সিনেমা হলে গিয়ে নায়কদের দেখে ভাবতেন, আমি কি কোনোদিন পর্দায় উঠব। 1990-এর শেষ দিকে ঢাকায় আসলেন অভিনয়ের স্বপ্ন নিয়ে, কিন্তু তখনকার ঢালিউডে জায়গা পাওয়া সহজ ছিল না। অডিশনে গিয়ে অনেক সময় ফিরিয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ বলেছে তোমায় দিয়ে হবে না, তুমি হিরো টাইপ নও, কিন্তু হাল ছাড়েননি তিনি। 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন। যদিও ছবিটি বড় সাফল্য পায়নি, কিন্তু নতুন এক মুখের আগমন ঘটেছিল সেই সময়। 2006 সাল মুক্তি পেল কোটি টাকার কাবিন। এই সিনেমায় সবকিছু বদলে দিল, বক্স অফিসে ঝড় তুলল, আর জন্ম হলো ঢালিউডের নতুন নায়ক নাম্বার 1 শাকিব খান। একের পর এক হিট, আমার প্রাণের প্রিয়া, দেবদাস, প্রিয়তমা, মন শুধু তোমাকে চায়। প্রতিটি সিনেমার পোস্টারে ছিল শুধু একটাই নাম, শাকিব খান। দর্শকরা হলে ছুটে আসতো শুধু তাকে এক ঝলক দেখার জন্য। যেখানে তার নাম সেখানেই আলো। ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে তৈরি হলো বিতর্কও। বাণিজ্যিক ছবিতে অতিরিক্ত নির্ভরশীলতা, সহ অভিনেতাদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু একটা বিষয় পরিষ্কার, শাকিব খান যতবার সমালোচনার মুখোমুখি হয়েছেন, ততবারই আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। 2016 সালে মুক্তি পেল শিকারী সিনেমা। এটাই যেন শাকিব খানের রূপান্তর। ভিন্ন লুকে, ভিন্ন চরিত্রে দর্শকরা তাকে নতুনভাবে আবিষ্কার করলো। শুধু বাংলাদেশ নয়, কলকাতার দর্শকের মনও জয় করে নিলেন তিনি। এটাই প্রমাণ করলো তিনি শুধু ঢালিউডের নন, সমগ্র বাংলার তারকা। সময়ের সাথে শাকিব খান আবারও নিজের ভিন্ন রূপ দেখালেন সাম্প্রতিক সিনেমাগুলোতে। 2024 সালে মুক্তি পেল তুফান সিনেমা। অ্যাকশন, থ্রিলার আর দুঃসাহসিক লুক দিয়ে পুরো দেশ মাতিয়ে তুললেন এই শাকিব খান। 2025 সালের ঈদে এলো অন্তরাত্মা এবং তাণ্ডব সিনেমা। তাণ্ডব সিনেমাতে রাজনীতি, ক্ষমতার খেলা আর উত্তেজনার ভেতরে তিনি হাজির হলেন একেবারেই ভিন্ন মাত্রায়। আর সামনে আসছে প্রিন্স, অনস আপন এ টাইম ইন ঢাকা, যেখানে তিনি আবারও দেখা দেবেন নতুন গ্যাংস্টার লুকে। প্রতিটি সিনেমায় প্রমাণ করেছে শাকিব খান এখন শুধু বাণিজ্যিক নন, গল্প ও চরিত্রের বৈচিত্র্যেও তিনি দর্শকের মন জয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, আন্তর্জাতিক স্বীকৃতি সবই এসেছে তার হাতে। কেউ তাকে বলেছে কিং খান, আবার কেউ বলেছে ঢালিউডের শেষ ভরসা। আজ 25 বছরেরও বেশি সময় পার করে শাকিব খান দাঁড়িয়ে আছেন অটলভাবে। নতুন প্রজন্মের নায়ক আসছে যাচ্ছে, কিন্তু দর্শকের মনের আসনে এখনও তিনি অটুট। তার ভক্তদের চোখে তিনি শুধু একজন নায়ক নন, তিনি একটি আবেগ, একটি যুগের নাম। নারায়ণগঞ্জের সেই ছোট্ট ছেলেটি থেকে শুরু করে আজকের কিং খান। শাকিব খানের যাত্রা প্রমাণ করে, স্বপ্ন যদি বড় হয়, পরিশ্রম যদি অবিরাম হয়, তাহলে অসম্ভবও সম্ভব। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি ঢালিউডের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি। আর এই কিংবদন্তি চলতেই থাকবে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমরা শাকিব খানের পুরো জীবন নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, যেখানে তার ক্যারিয়ার নিয়ে বিস্তর আলোচনা থাকবে। তো সেটা আপনারা চান কি না কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।